অনুষ্ঠানের কথা তো আপনাদের জানানো হয়েছে। আর আজকে প্যান্ডেল সবে শুরু হলো, আর আগে আগে দেখতে থাকুন। এই অনুষ্ঠান আগে থেকে জারি দিয়েছে তাই, কিন্তু অনুষ্ঠানটা বিশাল মজা পাবেন মনে হয়। আশা করি খুব মজা দিতে পারবো আপনাদের এবং আনন্দও পাবেন। দেখতে থাকুন, সবে তো শুরু। এখন পরের পর্ব যেটা আছে, তারপরে যে পর্বটা পরপর দেখাবো আপনাদের, সম্পূর্ণটা আপনাদের তুলে ধরবো। ভাইয়েরা বোনেরা, এই আগামী সামনের দিন করার কথা ছিল, তা আগে আগে করলাম কেন? যে এই দেখো আগে কিরম শব্দ আসছে, যদি বৃষ্টিতে উঠোনটা ভিজিয়ে যায় তো খুব কাদা হয় আমাকে এদিকে। এই জন্য বলছি তাঁবুটা ফেলাই দিয়ে যাও, এই জন্যই প্যান্ডেলওয়ালা এখনই আসছে। তাঁবুটা ফেলাই ফেলে আজকে উপরে তাঁবুটা দিয়ে যাবে, পাশে কোনো গেট কোনো কিছু দেবে না, ওই শুধু ম্যাগের জন্য এটা করবে। আর আগামীকাল সামনের দিনটা পুরো সম্পূর্ণ প্যান্ডেলটা করবে। পুরো কালকেও কমপ্লিট হবে না, পরশু দিন দিয়ে কমপ্লিট হবে। কিরম হয়েছে কালকে তো কিছুটা দেখানো হয়েছিল যে প্যান্ডেল করার সময় বৃষ্টি নেমেছিল খুব, কিন্তু আজকে সকাল থেকে বেশ ওয়েদারটা ভালো আছে এখন অবধি। যাই না কি হবে। বাবা এই যে বাজার নিয়ে এসেছে, কিন্তু অনেক কিছু কি কিনেছে বাবা আর পিসো মশাই গেছিল। হ্যাঁ, কাঁঠাল কিছু নিয়ে এসছে, আর আমাদের নিজের গাছের কাঁঠাল আছে, সঙ্গে আছে এই যে বেগুন, মুগ আলু, বটবটি, সিম, বিট, গাজর, নিচে লঙ্কা, আদা, পটল, তারপরে কাঁচা আম। আমগুলো দেখ, সাইজগুলো পুরো দেশি আম, দেশি আম আমাদের আম বড় হয়ে গেছে। যে অনেক জায়গায় হয়ে যায় দেশি আম। এই তো কালকের জন্য কোনো রকম বাড়ির লোকগুলো খাবে, তো সেই বাজার। মেন বাজার এখন কিন্তু হয়নি, মেন বাজার এখন পুরো বাকি আছে। তো ঠিক আছে পিসো মশাই, খাওয়া দাওয়া খাবার হয়ে গেছে, খাবারটা খেতে তারপরে যাবে। কালকে তো ভিডিওটা শুরু করা হয়নি, তো চলো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করা যাক। তো চলো আজকের দিনটা আমরা সারাদিন কি কি করি বা কি কি কাজ বাকি আছে সবকিছুই তোমাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই তোমরা দেখো। দেখো না, বৃষ্টির জন্যই এই যে এই কাজগুলো করতে হচ্ছে, টুকটুক করে আমি করতেছি। এবার লেফালেফি করবে তো, মাটিতে গুছোই না দিলে তবে না। এই আমি টুকটুক করে গুছাচ্ছি, বৌমারও লেপবে, আমি সমান করে দিচ্ছি। ভাইরা বোনেরা, এত লেফালেফি লেগে গেছে। আমার এক গিটার ও লেপতেছে, এই যে আমার বিয়ে এসে দেখতেছে, আমি এই যে ডোয়া গড়াচ্ছি। এই যে মেহেন্দি পড়তে এসেছিলাম রাত্রেবেলা, এই যে নিতা আর্টিস্ট আমাকে দিয়েছে। এটা হচ্ছে আমার দিদি ননদের মেয়ে, তোমরা তো অনেকেই চেনো। পড়েছিলাম, কি সুন্দর করে দিয়েছে। কেমন ফিল হচ্ছে? এখনো ফিল হচ্ছে না, কালকে থেকে ফিল হবে। কালকে যখন সবাই আসবে তখন ফিল হবে। আর কালকে কিন্তু আমাদের বাড়িতে স্পেশাল মানুষ আসবে, আমাদের খুব ভালো লাগছে। আমার কাছে সেটাই আনন্দ যে সবাই আসছে একটা অনুষ্ঠানে। আগামীকাল যে ইয়ে থাকবে, মেনু থাকবে, তার সঙ্গে আছে এসব চিংড়ি। সকাল ভোরবেলা আমাদের ছোটো বোন নিয়ে এসছে। আমি কালকে 4টে নিয়ে এসেছিলাম, আর ছোটো বোন ভোরবেলা এসে দিয়ে গেছে। এখানে আছে কটা, 6টা। আর 2-1টা যদি কম পড়ে আমাদের গাছে আছে, গাছ থেকে কেটে দেবো। আমাদের মেন ভিডিও কিন্তু আজকে থেকেই হবে। কালকে কিছু দেখিয়েছি, আর আজকে থেকে শুরু হলো। আজকে নানান ধরনের নানান কিছু দেখতে পাবেন। আজকে আপনাদের একজন পরিচিত লোক আসবে, দেখতে থাকুন। প্যান্ডেলটা সম্পূর্ণ তো কমপ্লিট হয়নি, আজকে প্যান্ডেলটা কমপ্লিট করবে। মানে আজকে সব কিছু কমপ্লিট হয়ে যাবে, সকাল থেকে সম্পূর্ণ ক্লিয়ার দেখতে পাবে। আজকে তো কজন গেস্ট আসছে, আজকে কি বাড়িতে কী কী রান্না হবে, কী কী আইটেম হবে, আর যে গেস্ট আসছে সেই উপলক্ষে কিছু কিছু রান্না হবে। আর আজকে তো যা দেখাচ্ছে, আর আগামীকাল তো আর একটা ভিডিও নিয়ে আসবো। কালকেরটাতে আরও মজা পাবেন। আজকে কতটা আপনাদের আনন্দ দিতে পারি, দেখতে থাকুন। ফার্স্ট এই যে চিকু ঢুকে গেল। চিকু দাদা ঢুকেছে, দাদা আগে বলছে দাদা তুমি অনেক কোলে না। বেবির মতন খুলে নাই। ওদিকে প্যান্ডেলের লোক এসে গেছে, কাজ হচ্ছে। বাকি যে প্যান্ডেলের কাজ আছে, এই যে সব কাজ করছেন, সবকিছু ঢুকে গেছে, চেয়ার টেবিল। দিদি পেঁয়াজ রসুন দিয়ে আমাদের জন্য গিফট নিয়ে এসেছে, অ্যানিভার্সারি রসুন আর পেঁয়াজ। আমার শাশুড়ি দিয়েছে, এটাই তোদের কাজে লাগবে। রসুনের এখন যা দাম। না দিদি বাড়িতে রসুন ওঠে, তার পেঁয়াজ ওঠে, তাই প্রত্যেক বাড়ি দেওয়া হয়। তো আজকে রান্না করার জন্য কিন্তু দিদা চলে এসছে। এই যে আজকে যে রান্না হবে
কত কিছু নিয়ে বসে গেছে দেখুন দিদা। কি কি মেনু হচ্ছে ওগুলো পরে দেখাবো আপনাদেরকে। আজকে সেই দেশি মুরগিটা কাটা হবে আজকে। এতদিন পরে পুষে দেখেছি। এই মুরগি কাটতে আমার যেন কেমন লাগে। এখন একটা মুরগি বাজারে নিয়ে যাবো। আর আজকে শনিবার রবিবারে প্রচণ্ড ভিড় হয় মাংসের দোকানে, ওই জন্য বাড়িতেই কাটতে হবে। এই যে সেই দেশি মুরগি চিকু, এটা কি খাবার, লেগ পিস না মাথা? লেগ পিস। ভয় পাচ্ছে না কিছু? আর খাঁচায় মুরগি হাঁস কিছু থাকলো না? না, একটা আছে খালি। না, সেটা তো তাই দেওয়া আছে, বাচ্চা বানানোর জন্য রাখা হয়েছে। ডিম দিয়েও দেওয়া হয়েছে। হ্যাঁ, ডিম দিয়েছে অনেকগুলো, 10-15টা প্রায় দেওয়া। 10-15টা দিয়েছে ডিম। হাঁসের ডিমও দেওয়া আছে, মুরগির ডিমও দেওয়া আছে। 10-12টা দিয়েছে বোধ হয়, 10টা মতন মুরগির ডিম। 10টা মতো। দেখেছো, এই এখন ছেড়ে দিলে একে আর ধরা সম্ভব নয়। এসে শুরু করে দিয়েছি চা বানিয়ে সবাইকে খাওয়াবো গরম গরম। আমরা কাজ করছি। আমি করেছি। দাও সব ওই যে কাজ করছেন ওনাদেরকে। ওই যে আমাদের প্যান্ডেলও কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখুন চারিদিকে। তো আমাদের উপরের যে সিলিংটাও করে দিয়ে গেছে, এই যে সিলিং এই ডিজাইন হয়েছে। আরও বিকেলবেলায় এবার আসবে, মানে আমাদের যেটা একটা ছোট্ট স্টেজের মতন করে ওখানটায় সোফা রাখা হবে, ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবে, ওটাও আসবে সন্ধ্যাবেলায়, লাইট টাইট লাগাবে সব কিছুই। তো আপনাদেরকে পুরোটাই দেখাবো আজকে সারাদিনের ভিডিও। আর কালকে তো আছে আর একটা নতুন ব্লগ আসছে, তো সেটা তো আছেই অবশ্যই, সেটাও দেখবেন। আর আজকের এই ব্লগটাই আপনাদেরকে আমাদের টোটাল যে ঘরের সাজানো থেকে সব কিছু শুরু করে যে কাজবাজ হয়েছে সবটাই দেখাচ্ছে। আর আমাদের যে গেস্ট আসছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কে আসছে। এখন আমার ম্যাডামের আখের রস খাবে। আমি একা খাচ্ছি না, বাড়ি প্রত্যেকেই খাচ্ছে। কারণ এই যে যা গরম পড়েছে, এটা আশেপাশ না খেলে একটু দেরি করে এলে ভালো হতো, আরও ছিল পিসি খেতে। কি বলে তোমার দেখো, আচ্ছা এই জন্য আর আসি না। সবাই এক এক করে ওই নদী বাবা চিকুরে চলে এসেছে। ওরে বাবা দাঁড়া, এই প্রথম দেখলাম তো। ওরে বাবা, ভাবছি বুড়ো দিদিরা কোথেকে এসে থাকে, দিদাটা এই বুড়ো দিদিরাটা কোথেকে চলে এলো। আর শুনলাম এসে আবার এলাম, সবাই তো সামনাসামনি দেখলাম। এটা তোমার জন্যই আসা হলো মনে হয়। যাওয়ার আসা এটা একটা কি বলো, চলো ঘরে চলো সবাই। নমস্কার। শ্বাসটাঙ্গে করে দে আর কি, এমনি তো আমার দিক থেকে যাওয়া উচিত লাগছে না আমাদের। এটা এই শিলা, ওই যে শিলা ছিল দিদি, ওর বড় দিদিটা, ও আসলে আমার অ্যাকচুয়ালি বন্ধু। মাটা ফুলে যাচ্ছে, কলকাতা গেলে কিছু করার নেই, তাও আসছি তোমাদের জন্য। অনেক চালে কেমন আছিস বাবু? তোমার খাটিয়েই যাচ্ছে তাই। এটা কিসের বলুন? আম পোড়া সরব, বাহ খুব ভালো। এরপর কি আসবে? তেঁতুল পোড়া, আর কি? এটা ছিল বেলে বেলের শরবত, সবাই জানে। এই তিনটেই করে তুই সোডা দিস না, তাহলে আরো ভালো লাগবে। ও বাবু মরি যায়। আরে একটা সুন্দর একটা ছড়া কাটো তো, শোনিনি, ছড়া কাটো একটা ভালো দেখে। হ্যাঁ, গরম বলো কিছু, গরম বলে দাও। এটা হচ্ছে কলকাতার না, সল্ট লেকে এই যে দোকানটা ভীষণ ভালো দোকান, মানে ওইটা হচ্ছে সেটা বলরাম, এটা হচ্ছে ভিআইপি। অসাধারণ, এটা খুব ভালো মিষ্টি। এটা দেখো তো, এই মিষ্টি আছে। একবার ভাবলাম যে ওই যেটা খুব ভালো খেয়েছিল ওইটা আনি, কিন্তু ওটা আনা গেল না। ওই যে ওই রসগোল্লা, বেগ রসগোল্লা, যাই হোক সোডা আছে কিনা। এইসব কলস, একটা করে কলস খাবা, তার মধ্যে আবার তোমার ওই গুড় আছে, কি বলে নলেন গুড় আছে। খাও তুমি একটা আগে, তারপরে বাকিটা না। সব আপনাদের জন্য কিছু কিছু এনেছি, পরে আবার বারে বার করে। তুমি যে এসছো এটা আমি অনেক খুশি, জানো। আচ্ছা, এইটা হচ্ছে খুলে পরে দেখে দিস। এটা পেঁয়াজ, এটা কালকে বিকেলে করবে। একটু খুলে দেখি কিরকম আর কি রঙটা।
পেলাম না মানে ব্লাউজটা দেখে দেখে যাচ্ছে ব্লাউজটা এই কালারটা দারুণ কালার, দারুণ কালারটা দেখো, দারুণ লেগেছে সত্যি। দুটোটা দিলে হয় না, এটা সেজে এখন সোনা পড়া যাবে না। এইটা হচ্ছে এই সোনার থেকে অনেক বেশি। এটা ফুল, এটার এটা আলাদা, আর পুরো ডিজাইনটা আলাদা। একটা বললেই পুরো গলা ভরে যাবে, দারুণ দেখতে। কানেরটাও কিন্তু খুব সুন্দর, এই দেখছো? ওরা বলেছে আমাকে বলতে, কারণ তাহলে ওদের দোকানে এমনি খুব চলে সাক্ষী। সাক্ষী বলে, ওরা খুবই খুবই নাম করা আর কি। কানেরটাও খুব সুন্দর। আমরা টিভিতে দেখি, আজকে সত্যিকার দেখলাম। কালকে তো পরবো। এটা হচ্ছে কয়েকটা চুড়ি, আর এইটা আরেকটা ওই সাক্ষীরই একটা চুড়ি। এটা সুন্দর দেখতে। এই যে এটা তুই হচ্ছে তুই যদি গলায় না পড়তে চাস, তুই ওইখানে পড়তে পারিস, মাথাতে ওইভাবে লাগাতে পারিস। ঠিক আছে, এটা আমার খুব প্রিয় একটা জিনিস তোকে দিলাম। ঠিক আছে, এটার সঙ্গে কানেরগুলো আছে, প্রত্যেকটা জিনিসই এটা আমার নিজস্ব আর কি। আর এই যে এটা বেসিক্যালি হচ্ছে তোর হচ্ছে বডি লোশন, ক্রিম, ওইসব সব যত পায়দার। তো এটা আমাদের ওখানে এটা ওই মলটা সাউথ সিটি মলে আমাদের ওখানে খুব ভালো মেঘাতে দেখা। এই জিনিসটা আছে। তো লোশন, শ্যাম্পু, এটা যে তোর এই যে গা ঘষার, এটা তোর শাওয়ার ক্রিম আর কি। ঠিক আছে, এটা আপনার ল্যাভেন্ডার তো ভীষণ সুন্দর হয়েছে। টিভির মধ্যে দেখি তো। আচ্ছা, আরেকটা হচ্ছে হ্যাঁ, এটা ভালো লাগবে। এটা ওখানে দেখেছিলাম। এটা চিনি পুরি। বড়দি মানে আমার বড় মেয়ে, তো ওকে আর কি। দিদি যা লম্বা। সবারই, তবে চিনি গুঁড়ি করি। চিনিটা আমি নিয়ে নেবো, কথাই বলছে না তোমার সঙ্গে। দেখো আচ্ছা, এইটা শোনো বাবু, এটা সবার, এটা তো আমি কি বলে মামাটা এনেছি। এই বিস্কিটটা সুগার ফ্রি, আর বাকি সবার এই যত বিস্কিট, রিজু, কি নাম, এইগুলো সবাই চিকু, খাবে। চিকু, চিকু, এটা তুমি নাও। চিকুর পছন্দটা এড়ে গেছে। আচ্ছা, আর এই সব যতগুলো যা আছে সব এই বাচ্চাদের, ঠিক আছে? নাও, সবাই খেয়ে রাখবে, কিন্তু সবাইকে দিতে হবে। নিয়ে রিজু, তুই বড় না, সবাই মিলে খাবে। আর তোমার নামটা ভুলে গেছি, সবাই মিলে আজকে বিস্কিট শেষ করে দেবে। আচ্ছা, এগুলো একটু ফ্রিজে ঠান্ডা যদি করবেন। হ্যাঁ, কালকে তোমাদের সবার নেমন্তন্ন রইল। আমার মেয়ের পঞ্চম অ্যানিভার্সারি, যদিও 16 তারিখ হয়ে গেছে, কিন্তু আমি আসিনি বলে আমার জন্য বেচারারা ওই দিন করেনি, তো ওই জন্য এসেছি। কালকে সবাই আমন্ত্রিত, আপনারা সবাই আসবেন, দেখবেন। সবাই মিলে আমি মঙ্গলের সবাই মিলে এটা আয়োজন করেছি, ঠিক আছে? এই বছর আমরা গেল বছর হয়ে গেছে। ধরবে না, ধরবে না। খুলে দে, খুলে দে, উঠবে না, খুলে দে, খুলে দে। ভিডিও করবে না। এই যে কে দোকান নিয়ে এসছে, এই যে দেখো। এই যে এটার মধ্যে কি আছে? তোমার খেলা ব্রাউন দু হাত দিয়ে ধরো। হ্যাঁ না, থ্যাংক ইউ বলো আঞ্জলিকে। থ্যাংক ইউ বলো। একটু পরে শুরু হবে। না না, এটা তোমার না, এটা তোমার। তুমি যখন অনেক বড় হয়ে যাবে, তখন তোমার মনে দিদি থাকবে কি থাকবে না, হ্যাঁ, তখন তুমি এটা করবে। এখন করবে না, হ্যাঁ, এখন একটু বড়, আমি তোমায় পড়িয়ে দিচ্ছি, কিন্তু তুমি এখন এটা মাকে দিয়ে দেবে। সুন্দর সুন্দর দেখতে। আমি তোমার এটা এইভাবে খুলে রেখো না, মাকে দিয়ে দাও, বুড়ো বলে মাকে দিয়ে দাও। আর প্রিয়া এদিকে আসো। হবে কিনা, এটা আমার বিয়ের একটা বিষয়, ঠিক আছে? এইটা করে দেখে নেব, এটা তো ওইটাতে করো, ভালো করে চেষ্টা করো। এটা আমার বিয়ের একটা নিশান, আমি তোকে দিয়ে দিলাম, ঠিক আছে? শিখতে হবে, দেখ। দিদি তাহলে আগে আমার মতো ছিল।
দেখে আমি ভীষণ রোগা ছিল দেশি মুরগি দিয়ে হাঁসের ডিম ঠিক আছে। আর ওই যে শিঙি মাছের ও বাহ, 1 কিলো নিয়ে এসেছিল পুকুর থাকতে মানে বিলের মধ্যে ছোট ছোট পুকুর থাকে পুকুরে জল থাকবে না। এই শাক দিয়ে যে মাছ খাওয়াটা, এটা বলে তোদের গ্রামে খুব চলে, তাই না? সব শাকের গ্রাম। ওই দিকটা খাই না, আমি রান্না করি হ্যাঁ, লবণ পাশে রাখ। না না, ভালো লেগেছে তোর মাছটা? এগুলো বিলের মাছ তো ফ্রিজে খাই না, জ্যান্ত মাছ থাকলে ফ্রিজে রাখি। আমাদের তো এই জন্য মাছ না না, কলকাতা এখন খুব, আমাদের ওখানে এখন না এই পাওয়া যায়, জিওল মাছ পাওয়া যায়। ওদেরটা খাই না, ফ্রিজে থাকলে সেই মাছ বাজারে না না না, দিল্লিতে আমি যত বড়ই হোক না কেন। এইটুকু খেয়েছি, দারুণ মাছ। আমরা তো কাঁচকলা আলু দিয়ে ঝোল করি। চৌবস্তা করে চাষ করে এটা আজকে কিন্তু দিদা রান্না আমি করেছে। তোমাদের রান্না দেখেই বানিয়েছি। তোমরা সেই মুরগি দিয়ে করলে না, হ্যাঁ হ্যাঁ, ওটা দেখেই করেছি। ভালো হয়েছিল খেতে। ওটা থেকে তো খুব বেশি ভালো লাগে এই মুরগির তেল দিয়েই মানে ওই চর্বি দিয়েই খেতে বেস্ট লাগে। না, আমি মটনের চর্বি নিয়েছি। তাহলে তো আরো সুন্দর হবে। হ্যাঁ, এই দিদি ভীষণ ভালো রান্না করে, অসাধারণ করে। মানে আমাদের বাড়িতে বড় কিছু হলে ওই করে, নাকি আমিও করি, কিন্তু ও আর কি হয়তো মাংস করে দারুণ। আমরা পিসিকে নিয়ে এক্ষুনি এলাম। আম পড়েছে দেখুন, বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, আমগুলো খালি দেখুন সাইজগুলো। এই যে সব আম যদি এরকম পড়ে যায় তাহলে থাকবে কি? দেখুন আম সাইজ, আরও দেখুন এই যে এদিকে দেখুন, চারিদিকে আম পড়েছে, আমের বৃষ্টি হয়েছে, বড় বড় আম পড়েছে, সব সব বড় বড় আম। দাদা একটু লাইটটা ধরো, দাদা একটুখানি লাইটটা ধরো। বাবা, সব বড় বড়। আমগুলো দেখো খালি, ইস বিশাল সাইজের আম। পিসি দেখলে খুশি হয়ে যাবে। এটা ব্যাগ ট্যাগ না? হ্যাঁ নিচ্ছি তো, গ্রামের হচ্ছে এইটাই ন্যাচারাল, তাই তো? হ্যাঁ, একদম। এটা ছোটবেলার কথা মনে পড়িয়ে দিলে। এইটাই হচ্ছে, এই যে দেখুন, দেখো দাদা কত বড় বড় আম দেখো। বৃষ্টি মানে ঝড় হয়েছে বিশাল। কি দাদা, কেমন ঝড়টা কেমন হয়েছে? বাবা, আমি এরকম ঝড় আমি মানে সত্যি কথা বলতে দেখিনি। মানে দাদা মানে আমার আজকে সামনে ভিডিও করেছে এরকম মানে ঝড় হলে আমরা কলকাতা শহরে কি করি, সবার আগে ঘরে ঢুকে যাই। এবং বাইরে তো থাকি না, আজকে বাইরে ছিলাম, মানে ঝড় কিরকম হয় এটা দেখলাম। আর মনে হয় ঘূর্ণিঝড় ছিল যতদূর সম্ভব। বিশাল ঝড় হয়েছে। আমরা এই দাদা মানে দাদাদেরকে নিয়ে হোটেলে গেছিলাম, নিয়ে এই যে এলাম, আবার এসছে পিসি। তো এই যে আমগুলো পড়েছে, না ওটা বল পড়েছে দাদা। এইদিকে মারো দাদা, এই দিকটা দেখি, এই দিকটা দেখি। এই দেখো সব আম ফেটে গেছে, দেখেছো পড়ে। ব্যাং ও পিসি, আম দেখো, কোলে দিতে হবে না, কোলে দিতে হবে না। আরো আম আছে, আরো আম আছে। খুলে দাও। আমি এখন নিয়েছি ফুচকার দোকান, ঝড়ের মধ্যে আবার ফুচকার দোকান দিব। গ্রামের ফুচকা কি, ফুচকা সব জায়গায় ভালো। তবে এখানকার ফুচকা আর ওখানকার ফুচকা অনেক তফাৎ। দিলাম, তুমি তো দিল্লির ফুচকা একটু মিষ্টি বেশি কিসে দিয়ে আলাদা। এই চোখে দিয়ে ওর এই আমটা দেখো পুরো পুরে থেতে গেছে। এই যে দেখুন পুরো একটা জগ বলেছি, আগে একটা গেছে, অনেকটা সে তাও হাতের মধ্যে। পিসি দেখলে যা খুশি হবে। দাদা তোমার কেমন লাগছে? এখন আরো অর্ধেক আম, দারুণ। আরো অর্ধেক আম কোড়ানো হয়নি। ছোটবেলার কথা মনে করিয়ে দিলে। ওই পাশের গাছে, এই যে দাদা লাইটটা মারো দেখি, ওই গাছে এই যে দেখছেন এই আমগুলো ওই সাইডে পড়েছে, কিন্তু আমরা যাইনি এখনো। এদিকে টুকটাক কুড়িয়েছি, আরো বাগানে পড়ে আছে, বাগানে কাল সকালে যাব। পিসি দেখো, পিসি সব ওর মাথায় ঢাল। এক মগ নিয়েছে। সব বড় বড় আম ঢাললে ভরে যাবে। জলের উপর ভালো করে ধুয়ে প্যাকেটে করে দিবি, মানে পিসি নিয়ে যাবে কিন্তু এগুলো। পিসি লাস্টে রাত্রিবেলা সেদ্ধ ভাত খাচ্ছে। এর থেকে ভালো খাবার মানে অমৃত। সিরিয়াসলি বলছি, আমি বলেছি ওদের আলু সেদ্ধ আর ভাত, আর আমাদের বৃষ্টি হয়েছে,
তাও আবার টেবিল লাগাতে না, হাতে খাবে। আসলে অসুবিধে কোথায়? খাওয়া নিয়ে তো কথা, রাইট? ইটস সো টেস্টি, ইয়ামি ফুড, রাইট? মনে দিবেন আমার এই যে বাড়ি যাবার সময় ফেসার ফুড নিয়ে যাবে। যাওয়ার সময় ওকে নিয়ে যেতে বাড়ি যাওয়ার সময় ফ্যাশন ফ্রুট নিয়ে যাবে তুমি। প্যাশন ফ্রুট, রাইট? ফুড হয়নি এখন, তো ছোট ছোট খাওয়া যাবে না। আরে বড় করে নামবো এই সাইড যেন তো খাওয়া দাওয়া হলো, এদিকে কিন্তু কারেন্ট নেই, তাও কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে। পিসি খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাবে। যাও খুশি বেরিয়ে যাক তাড়াতাড়ি, কারণ বৃষ্টি নামলে আবার নইলে আটকে যাবে। লাইটটা বড় দিকে, আচ্ছা টাটা, বাই বাই। লাইট বড় লাইট করুন। কালকে সকালে জলদি জলদি চলে আসবি। হ্যাঁ ওকে, সি ইউ, বাই। এইটুকুনি এতক্ষণ পরে দেখলাম কোথায় গেছিলি? ওর এখন বিজনেসম্যান। চিকু বাই, শিওর শিওর। কালকে দিদুন আসবে মানে দিদুন সকাল থেকে থাকবে। যা ঝড় বৃষ্টি হলো, হ্যাঁ চিনিমুড়ি। সি ইউ, বাই বাই বাই। টাটা। দাদা দিদুন কালকে ফোন করবে গিয়ে, দিদুন গিয়ে ফোন করবে।